আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। একটা পার্কে আসছি, পার্কটা একটু দেখে নেন, তারপরে মূল ভিডিওতে কথা বলি। সামার শুরু হয়েছে, তার জন্য প্রত্যেকটা গাছে এখন ধরেন পাতা চলে আসছে। কিছুদিন আগেও এই জায়গাগুলো মানে কি বলবো, মানে পাতা ছাড়া ধরেন মানে ডালপালা থাকলে গাছগুলো দেখতে যা যা লাগে আর কি। হ্যাঁ, ঠিক এইরকম টাইপের অবস্থা ছিল এই জায়গাটা। এই যে দেখেন, এই হচ্ছে চারপাশ, ঘাস টাসে অনেক ভর্তি, অনেক ভালো একটা পরিস্থিতি। তাই চোখের কিছু ইমপ্রুভমেন্টের জন্য আসলাম আর কি। তো যাই হোক, যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেই বিষয়ে তাহলে কথা বলি। সেটা হলো যে রাজশাহী যারা পড়াশোনা করার চিন্তা ভাবনা করতেছেন বা যারা আসবেন, যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবেন বা মেন প্রোগ্রামে আসবেন, তো আপনাদের একটা লক্ষ্য থাকে এই দেশে সেটেল হব কীভাবে। তো সেই বিষয়ে একটু কথা বলি। সেটা হলো যে এই দেশে সেটেল হওয়ার জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য খুবই সহজ, কিন্তু সাধারণ কোনো লেবার বা হচ্ছে যারা কোম্পানির আন্ডারে আসে তাদের জন্য এদেশে স্থায়ী হওয়া মানে স্বপ্নের মতো ব্যাপার। যে ধরেন চাঁদ যদি নিয়ে এসে পৃথিবীতে রাখা যায়, ঠিক যে কষ্ট, ঠিক সেই লেভেলের ইম্পসিবল একটা ব্যাপার, কারণ এখানকার ইমিগ্রেশন প্রচণ্ড কঠিন। তো যাই হোক, তাও স্টুডেন্টদের জন্য এই বিষয়টা লঞ্চ হয়েছে হলো 2023 সাল থেকে। তার আগেও স্টুডেন্টরাও এখানে খুব সুন্দরভাবে যে লিগালাইজ হইতো তা কিন্তু না। তো যাই হোক, এখন স্টুডেন্টদেরকে আরভি পে দেয়। তো যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবেন তাদেরকে আরভি পে দিবে না। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করার পরে যখন আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে আবার আপনার মূল প্রোগ্রামে যখন যাবেন, তখন হচ্ছে যে একটা মানে আরভি পে পাওয়ার একটা সুযোগ থাকে, মানে আরভি পে পাবেন। কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের বাইরে যদি কেউ মেন প্রোগ্রামে চলে আসে, মেন প্রোগ্রামে ব্যাচেলর এবং মেন প্রোগ্রামে যদি মাস্টার্সে কেউ আসে, তাহলে তারা সরাসরি আরভিপে পাবে। তো আরভিপেটা হচ্ছে এখানে রাশিয়ান ভাষায় বলে যে রাজরেশনে ভ্রেমেনিয়ে পাসদবে নিয়ে, সম্ভবত এইরকম টাইপের কিছু একটা ভাষা বলে। তো যাই হোক, এটাকে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট বলে, যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা ফুল টাইম পড়াশোনা করে, অর্থাৎ মেন প্রোগ্রামে যারা পড়াশোনা করে তাদেরকে এটা দিবে। এবং তার পরবর্তী যখন ধরেন কেউ যদি ব্যাচেলারে আসে, তাহলে 4 বছর ব্যাচেলার শেষ করার পরে সে পার্মানেন্ট রেসিডেন্সি পাবে এখানকার। আর যদি কেউ মাস্টার্স প্রোগ্রামে আসে, তাহলে 2 বছর পরে সে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি পাবে। অর্থাৎ মাস্টার্স প্রোগ্রামে যারা আসবে তারা খুব সহজেই 2 বছরের মধ্যেই আর কি হচ্ছে এই দেশের পার্মানেন্ট নাগরিকত্ব যেটা সেটা পেয়ে যাবে আর কি, পার্মানেন্ট নাগরিকত্ব। এবং পার্মানেন্ট রেসিডেন্সিটা ধরে রাখার 3 বছরের মধ্যে সে এই দেশের সিটিজেনশিপ পাবে। এটা হচ্ছে এখানকার রুলস অনুপাতে হলো এখানকার মানে প্রেজেন্টলি যেটা চলতেছে। হয়তো ইমিগ্রেশন পলিসি আরও পরবর্তীতে মানে চেঞ্জ হতেও পারে। তো এইভাবে আসলে সেটেল হওয়া যায়। এখন একটা প্রবলেম আছে, সে প্রবলেমটা বলি। প্রবলেমটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফেন্স। তো অ্যাডমিনিস্ট্রেটিভ অফেন্স কি, ধরেন আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আছেন, তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে পড়তে এসে আপনি প্রচুর কাজ করতেছেন। তো সেই ক্ষেত্রে যদি আপনি কোনো কারণে পুলিশের কাছে কট খান, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই দেশে পার্মানেন্ট রেসিডেন্সি পাইতে কিছু সমস্যা হবে। হয়তো পেয়ে যাবেন, কিন্তু আপনাকে কিছু সমস্যার মধ্যে দিয়ে যাইতে হবে। হ্যাঁ, তো অ্যাডমিনিস্ট্রেটিভ অফেন্স হোক এই ধরনের কোনো, ধরেন অ্যাডমিনিস্ট্রেটিভ অফেন্স বলতে একটা উদাহরণ বলি, যে আপনি রাস্তাতে হাঁটতেছেন, তো সিগন্যালে এখনও আসে নাই যে আপনি রাস্তা ক্রস হইতে পারবেন, সিগন্যাল এখনও রেড হয়ে আছে, কিন্তু আপনি আর কি সেইভাবেই আর কি রাস্তাটা পার হয়ে গেছেন, অর্থাৎ গ্রিন সিগন্যাল না হয়ে রেড সিগন্যালে আপনি রাস্তাটা পার হয়েছেন। পুলিশ আপনাকে ধরলে অ্যাডমিনিস্ট্রেটিভ অফেন্সের মধ্যে পড়বেন। এই অফেন্স হওয়ার কারণে আপনি হচ্ছে যে এখানে পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন না, বা টেম্পোরারি রেসিডেন্সি দিতে আপনাকে তারা অস্বীকৃতি জানাবে। যত কিছু লয়ের মাধ্যম দিয়ে আপনি সেটা পাবেন, কিন্তু আপনাকে কিছু বেগ পোহাইতে হবে আর কি, সহজভাবে পাবেন না। তো তার জন্য ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যারা আছেন তারা যদিও চুরিচামারি করে কাজ করতেছেন, তো রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই কাজ করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, যেন অ্যাটলিস্ট পুলিশের কাছে ধরা না খান। এই হচ্ছে বিষয়, এটাই বলার ছিল। তো আশা করি বুঝতে পারছেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা রাশিয়াতে কিভাবে সেটেল হবে তার একটা ব্রিফ ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাশিয়ায় আপনাদের উচ্চশিক্ষা সফল হোক, শুভ হোক, এই কামনায় শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।